নমস্কার বন্ধুরা, দেবযানীর ঘরকন্যা পরিবারে অনেক স্বাগত। সামনেই আসছে গণেশ চতুর্থী, তাই গণেশজির খুব পছন্দের প্রসাদ হলো মোদক। সেই কারণে আজ বানাবো কাজু মাওয়া মোদক। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে বানাই। কাজু মাওয়া মোদক বানানোর জন্য একটা ছোট্ট বাটিতে আমি উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দেবো সামান্য কেশর বা জাফরান। দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর অন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি ভাঙা কাজু, সেইগুলোকে মিক্সিতে দিয়ে ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, একদম মিহি, কত সুন্দর, একদম ঝুড়ো ঝুড়ো কাজুগুলোকে পেস্ট করে নিয়েছি। আর আগের থেকে 4 থেকে 5টা ছোটো এলাচের দানাকে গুঁড়ো করে রেখেছিলাম। এবার একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গাওয়া ঘি। আর ঘিটা ভালো মতন গরম হয়ে আসলে তাতে দিয়ে দেবো 1/3 কাপ দুধ। দুধটাকে ভালো করে ঘিয়ের সাথে জাল দিয়ে নেব। এবার দুধটাকে ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নেওয়ার পর এতে 1/2 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দেবো। সুন্দর করে দুধটাকে গুঁড়ো দুধের সাথে ভালো করে দুধের সাথে গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা যদি চাও এখানে এমনি দুধটাকেই ভালো করে ফুটিয়ে ফুটিয়ে তোমরা মাওয়া তৈরি করে নিতে পারো, মাওয়া বা ক্ষীর তৈরি করে নিতে পারো। আচ্ছা, তাতে কিন্তু সময় একটু বেশি লাগবে, আর এই পদ্ধতিতে করলে সময়টা কম লাগবে। তো চলো, আমাদের এখানে দুধ আর গুঁড়ো দুধটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আগের থেকে যে কাজুর যে পাউডারটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই পাউডারটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে কাজুর পেস্টটাকে দিয়েও মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে যেহেতু আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি, তার জন্য আমি এখানে 1/4 কাপ চিনি ব্যবহার করছি। চিনির পরিমাণটা একটু কম ব্যবহার করছি। আমি এবার ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি আগের থেকে কেশর ভেজানো দুধটা। কেশর ভেজানো দুধটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, মেশাতে মেশাতে কত সুন্দর একদম কেশর রঙটা বেরিয়ে এসছে। আর আমাদের প্রায় এখানে মাওয়াটা তৈরি হয়ে এলো। আর এর মধ্যে দিয়ে দেবো সেই আগের থেকে যে ছোটো এলাচের গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম, সেই ছোটো এলাচের গুঁড়োটাও আমি এই মাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি, তাতে একটা সুন্দর গন্ধ আসবে। এবার আমি অনেকটি পাত্রে ঢেলে নিই। অনেকটি পাত্রে আমি ঢেলে নিচ্ছি এবং আস্তে আস্তে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়। তো একটু যখন ঠান্ডা হয়ে এলো, তখন আমি কিন্তু একটা মোদক বানানোর মোল্ড নিয়ে নিয়েছি, আর হাতে একটু সামান্য ঘি নিয়ে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি এবং মোল্ডের গায়েও লাগিয়ে নিচ্ছি, যাতে সুন্দর করে এই মোল্ড থেকে মোদকটা বেরিয়ে আসতে পারে। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার খানিকটা পুর নিয়ে নিলাম। পুর নিয়ে ভালো করে গোল করে নিয়ে এই মোদকের মধ্যে দিয়ে দিচ্ছি।
মোদকের মধ্যে দিয়ে ভালো করে চেপে চেপে বসিয়ে দিলাম এইভাবে। আর ভেতরটা দেখো আমি মাঝখানে একটু গর্ত করে নিলাম, নিয়ে কয়েকটা কাজুর টুকরো আমি এর মধ্যে দিয়ে দেবো, এতে কিন্তু খেতে ভালো লাগবে। কাজুর টুকরোগুলো দিয়ে আর মুখটাকে আরও একটুখানি পুর নিয়ে মুখটাকে এইভাবে বন্ধ করে দেবো, দিয়ে সুন্দর করে চেপে চেপে রেখে হয়ে গেল। এইভাবে আস্তে করে মোলটাকে খুললেই দেখো কত সুন্দরভাবে মোদকটা বেরিয়ে আসছে। তো চলো এইভাবেই কিন্তু আমাদের সব কটা কাজু মাওয়া মোদক তৈরি করে নিতে হবে। তো দেখলে কত সুন্দরভাবে সামান্য জিনিস দিয়েই বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা গণেশজির এই এত সুন্দর কাজু মাওয়া মোদক তৈরি করে নিতে পারো। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।